নমস্কার ভিউয়ার্স। আধার কার্ড ভোটার কার্ডের বদলে নতুন কার্ড চালু করলো কেন্দ্র সরকার। এটি সবাইকেই করতে হবে। কোন সেই কার্ড জেনে নেব। আধার বা ভোটার কার্ড থাকলে আর হবে না, এবার থেকে থাকতে হবে সিটিজেন কার্ডও। বর্তমানে ভারতের নাগরিকদের জন্য আধার কার্ড ভোটার আইডি ও পাসপোর্ট পরিচয়ের গুরুত্বপূর্ণ নথি। তবে এইসব নথি নাগরিকত্বের নিশ্চিত প্রমাণ দেয় না। তাই কেন্দ্রীয় সরকার সিটিজেন কার্ড চালু করতে চলেছে, যা একই সঙ্গে পরিচয় ও নাগরিকত্বের বৈধ প্রমাণ হিসাবে কাজ করবে। সিটিজেন কার্ড হলো একটি আধুনিক পরিচয়পত্র, যা শুধুমাত্র ভারতের বৈধ নাগরিকদের জন্য বরাদ্দ করা হবে। এতে থাকবে একটি ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর, যা নাগরিকদের পরিচয় ও নাগরিকত্ব নিশ্চিত করবে। একটি মাত্র নথিতে পরিচয় ও নাগরিকত্বের প্রমাণ থাকবে। সরকারের কাছে এই কার্ডের গুরুত্বপূর্ণ হিসেবে বলা যায়, এক, একটি মাত্র নথিতে পরিচয় ও নাগরিকত্বের প্রমাণ থাকবে। দুই, সরকারের কাছে সঠিক নাগরিক তথ্য থাকবে, যা জাতীয় নিরাপত্তার জন্য সহায়ক। তিন, অবৈধ অভিবাসীদের শনাক্তকরণ সহজেই করা যাবে। চার, সরকারি পরিষেবাগুলো আরো সহজলভ্য হিসাবেও পাওয়া যাবে। সিটিজেন কার্ড হিসাবে কিভাবে এই কাজ করবে, সিটিজেন কার্ডটি কিভাবে কাজ করবে সেই সম্বন্ধে জেনে নেব। এক, পরিচয় ও নাগরিকত্ব নিশ্চিত কি করে করবে। এটি একক নথি হিসাবে কাজ করবে, ফলে নাগরিকদের আরো আলাদা আলাদা পরিচয় বহন করতে আর হবে না। কারণ এই একটা সিটিজেন কার্ডের মাধ্যমে প্রত্যেকটি কার্ড লিঙ্ক করানো থাকবে। সরকারি পরিষেবা সহজলভ্য হবে। নাগরিকদের তথ্য সরকারি ডাটাবেসে সংরক্ষিত থাকলে সরকারি প্রকল্প ও সুযোগ সুবিধা পাওয়া আরো সহজ হবে এই সিটিজেন কার্ডের মাধ্যমে। তিন, জাতীয় নিরাপত্তা উন্নত হবে। সিটিজেন কার্ডের মাধ্যমে অবৈধ অভিবাসীদের চিহ্নিত করা সহজ হবে। যারা ভারতবর্ষের বাসিন্দা নন, তাদেরকে এই দেশের নিরাপত্তাকে আরো শক্তিশালী করবে এই সিটিজেন কার্ড, যার মাধ্যমে যারা অবৈধভাবে ভারতে ঢুকছেন তাদের শনাক্তকরণ হিসাবে এই কার্ড পরিচিত করা হবে। তাই দেশের নিরাপত্তাকে আরো শক্তিশালী করবে এই সিটিজেন কার্ড। সিটিজেন কার্ড পাওয়ার জন্য কি কি করতে হবে জেনে নেব। আবেদন প্রক্রিয়া হিসেবে বলা যায়, জাতীয় জনসংখ্যা পঞ্জি অর্থাৎ NRP তে তথ্য আপডেট করতে হবে। সরকারি তথ্য যাচাই করার পর একটি UIN নম্বর অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর প্রদান করা হবে। তারপর যাচাই সম্পন্ন হলে কার্ডটি আপনাদের সরবরাহ করা হবে। সিটিজেন কার্ড ব্যবহারের সুবিধাগুলি কি কি একবার ভালো করে আরেকবার জেনে নেব। পরিচয়পত্রের সব তথ্য, নাগরিকত্ব বলেন বা পরিচয়ের একীভূত প্রমাণ থাকবে একই কার্ডে। সরকারি নথিপত্রের সংখ্যা কমবে, অর্থাৎ আলাদাভাবে আপনাকে আর কোনো ডকুমেন্টস আলাদা আলাদা জমা দিতে হবে না। সম্পূর্ণ একটা এই কার্ড দিলেই আপনার সহজ কাজ হয়ে যাবে। অবৈধ অভিবাসীদের শনাক্ত করা সহজ হবে। NRC বলেন, FRC বলেন, যেটাতে বাইরের দেশ থেকে আসা এই দেশে অর্থাৎ আমাদের ভারতবর্ষে অবৈধভাবে বাস করা বাসীদের জন্য এটি একটি শনাক্তকরণ হিসাবেও কাজ করবে। সিটিজেন কার্ডটি নিয়ে কি কি সমস্যা হতে পারে এবার আমরা জেনে নেব। যদি এই সিটিজেন কার্ড ব্যবহার করি এতে কি কোনো সমস্যা হবে, সেগুলি আমরা জেনে নেব। এক, ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা। অনেকে আশঙ্কা করেছেন যে নাগরিকদের ব্যক্তিগত তথ্য সরকারের হাতে থাকলে গোপনীয়তা লঙ্ঘিত হতে পারে। দুই, নাগরিকত্ব প্রমাণের সমস্যা। অনেকের কাছে প্রয়োজনীয় নথি নাও থাকতে পারে, ফলে তাদের নাগরিকত্ব প্রশ্নবিদ্ধ হতে পারে। অর্থাৎ কারোর কাছে আধার কার্ড, ভোটার কার্ড বা পুনরূপভাবে কোনো ডকুমেন্ট সম্পূর্ণভাবে নাও থাকতে পারে, সেই হিসাবে নাগরিকত্ব অনেকটা ভয়ের সম্ভাবনা বেড়েছে। তিন, সমাজে বিভাজনের আশঙ্কা। বিশেষজ্ঞদের মতে এটি কিছু বিতর্ক সৃষ্টি করতে পারে এবং সামাজিক ও রাজনৈতিক প্রভাবও ফেলতে পারে। এবার সিটিজেন কার্ডের ভবিষ্যতে কি কোনো পরিবর্তন আনবে সে সম্বন্ধেও আমরা জেনে নেব। সিটিজেন কার্ড চালু হলে এটি ভারতের পরিচয় ব্যবস্থা যুগান্তকারী পরিবর্তন আনবে। পরিচয় ও নাগরিকত্বের প্রমাণ সহজ করে তুলবে। সরকারি পরিষেবাগুলো আরো কার্যকর তুলবে এই কার্ডের মাধ্যমে। জাতীয় নিরাপত্তা ও আরো শক্তিশালী হয়ে উঠবে এই সিটিজেন কার্ডের। তবে এই প্রকল্প সফল করতে হলে সরকারের নাগরিকদের আস্থা অর্জন করতে হবে। তাদের
তথ্য সুরক্ষার জন্য যথাযথ ব্যবস্থাও গ্রহণ করতে হবে এই সরকারকে। তবেই সঠিক বাস্তবায়নের মাধ্যমে সিটিজেন কার্ড ভবিষ্যতেও ভারত গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তো এই ছিল সিটিজেন কার্ডের সম্বন্ধে আজকের এই ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলেই অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন এবং সিটিজেন কার্ড হিসাবে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি এখানে শেষ করছি। আমার সঙ্গে ভিডিও শেষ অবধি জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।